হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেই ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। তো চলুন শুরু করা যাক। এই ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভেট করতে হলে প্রথমে আমাদের মোবাইলে সেটিংয়ের মধ্যে, প্রাইভেসির মধ্যে ফিঙ্গার লক করা আছে কিনা সেটি দেখে নিতে হবে। ফিঙ্গার লক করা না থাকলে প্রথমে ফিঙ্গার লক করে দিতে হবে মোবাইলের মধ্যে, তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যেও ফিঙ্গার লক করা যাবে। তো দেখুন, আমার মোবাইলে আগে থেকে ফিঙ্গার লক হয়ে আছে। তো আমি এখন হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব। হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, আর আমি 3 ডটে চলে গেলাম। 3 ডটে গিয়ে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে গিয়ে এখানে প্রাইভেসি বলে একটা অপশান আছে, সেই প্রাইভেসিকে ক্লিক করতে হবে। প্রাইভেসি ক্লিক করার পর এখানে অ্যাপ লক আছে। সব মোবাইলে কিন্তু এই অ্যাপ লকস অপশানটা থাকে না। এখানে থাকে কারো ফিঙ্গারপ্রিন্ট থাকে, কারো অ্যাপস লক থাকে। তো এই মোবাইলে অ্যাপস লক আছে, সেখানে আমি ক্লিক করলাম। অ্যাপস লক ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আনলক উইথ বায়োমেট্রিক, মানে ওই ফিঙ্গারপ্রিন্টের জন্য এটা পারমিশন চাইছে। এটা অন করে দিলাম। অন করলেই এখানে আপনার কনফার্ম বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট চাইছে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, এটা অন হয়ে গেল। এখানে দেখুন 3টে অপশান আছে, ইমিডিয়েটলি, আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট। এটা মানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অফ করার সঙ্গে সঙ্গেই ফিঙ্গার লক নেবেন কি 1 মিনিট পর নেবেন কি 30 মিনিট পর নেবেন, সেটাই এখানে জিজ্ঞাসা করছে। তো সম্ভবত এখানে ইমিডিয়েটলি করাটাই ভালো। ইমিডিয়েটলি করলে সঙ্গে সঙ্গে এটা লক হয়ে যাবে। তো আমি এটা ইমিডিয়েটলি সিলেক্ট করলাম। তো চলুন দেখা যাক আমার এই হোয়াটসঅ্যাপটি লক হয়েছে কিনা এবং ফিঙ্গার লকের মাধ্যমে খুলছে কিনা সেটা একটু পরীক্ষা করা যাক। আমি ব্যাকে চলে গেলাম, হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, দেখুন লক হয়ে গেছে। এবার আমি ফিঙ্গার দেবো, তারপর দেখবো খুলছে কিনা। তাহলে দেখুন ফিঙ্গার লকের মাধ্যমে খুলে গেল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।